28 থেকে 48 বডি পর্যন্ত কিভাবে চামেলি গলার ডিজাইন কাটিং ও সেলাই করবেন এই ভিডিওতে ধাপে ধাপে আপনাদের বুঝিয়ে দিব। তো এই গলাটা কাটার জন্য প্রথমে একটি ফিউজিং বক্রম নিতে হবে। এরপর উপরের থেকে গলার লম্বার মাপ দিতে হবে। তো আমি এখানে গলার লম্বার মাপ দিব 6.5 ইঞ্চি এবং আড়ের মাপ দিব 3 ইঞ্চি, যেহেতু এটা চামেলি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। স্ক্রিনে যে মাপটা দেখতে পাচ্ছেন 28 থেকে 48 বডি পর্যন্ত শুধু বডির মাপ অনুযায়ী আড়ে ও লম্বার মাপ দিয়ে চারকোনা এই বক্সটা তৈরি করে নিতে হবে। এখন হচ্ছে যে কোনো বডির মাপ অনুযায়ী বক্স তৈরি করার পর এখন ডিজাইনটি করার জন্য এখান থেকে 1.5 ইঞ্চিতে একটি চিহ্ন করবেন। এরপর এখান থেকে 3 ইঞ্চিতে একটি চিহ্ন করবেন, আবারও 4.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এভাবে 3 জায়গা চিহ্ন করার পর প্রথম চিহ্ন থেকে ভিতরের দিকে নেবেন 1.25 ইঞ্চি। এরপর দ্বিতীয় চিহ্ন থেকে 1.25 ইঞ্চি। এখন হচ্ছে এখান থেকে নিতে হবে 1/2 ইঞ্চি। এখন আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন, আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা আর্ট করে নেবেন। তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন, যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দরভাবে এই গলাটা তৈরি করে নেবেন। তো এভাবে ডট ডট করে দাগ করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা এই দাগটা এভাবে সুন্দর করে মিল করে দিব। তো আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এখান থেকে আমরা বাড়তি বক্রম নিব 1 ইঞ্চি। তো 1 ইঞ্চির এই বক্রমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নিব। এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে দাগ অনুযায়ী। তো ভিউয়ার্স অবশ্যই এই ভিডিওতে এখন একটা লাইক করুন, আর এরকম গলার ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন আপনারা আমার এই চ্যানেলে দেখতে চান অবশ্যই চ্যানেলটি ফলো করুন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটা হয়ে যাবে এখন আমরা এটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো। তো বক্রমটা আমরা আয়রন দিয়ে এখানে সেলাই করে বসিয়েছি একটা কাপড়ের সাথে। এখন 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলো কেটে ফেলে দিলাম। এখন এই 2 সুত পরিমাণ যে কাপড়টা আছে আমরা এখানে মুড়িয়ে আস্তে আস্তে সুন্দর করে সেলাই করে নিব। এভাবে সুন্দর করে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে। এভাবে সেলাই হয়ে গেলে এখন হচ্ছে আমরা ঠিক মাঝ বরাবর একটা ভাঁজ করে চিহ্ন করে নিব। তো এখানে দেখুন আমার যে কামিজের হাফ বডি আছে সেই হাফ বডির মাঝখানে চিহ্ন আছে, এই চিহ্নর সাথে মিল করে প্রথমে আমরা গলার কাপড়টা এখানে সেলাই করে আটকে নিব। তো এইভাবে হচ্ছে মাঝখানে একটা সেলাই করে আটকে নেবেন। নেওয়ার পর এখন হচ্ছে ঠিক বক্রমের পাশ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। তো এই সেলাইটা করতে করতে অবশ্যই ভিডিওতে এখন একটা লাইক করে দিবেন। আর গলার ডিজাইন যদি প্রতিদিন নতুন নতুন শিখতে চান অবশ্যই পেজটি ফলো করে রাখুন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন আমার এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিওগুলা প্রতিদিন বেশি বেশি করে আপলোড করি, আপনারা দেখে দেখে আরও সুন্দর সুন্দর ডিজাইন শিখে নিতে পারবেন। এই পাশ থেকে এখানে সুন্দর করে সেলাইটা হয়ে গেলে এখন হচ্ছে ভিতরে যে কাপড়গুলো আছে 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলা কেটে ফেলে দিবেন। তো এইভাবে আস্তে আস্তে সুন্দর করে এই কাপড়গুলো এভাবে কেটে ফেলে দিবেন। এরপর এখানে কিছু কিছু জায়গায় এভাবে কেটে দিবেন, কারণ এই কাটাগুলা দিলে আপনারা খুব সহজেই গলাটা সোজা এবং সুন্দর ফিনিশিং করে নিতে পারবেন। এভাবে সুন্দর করে হাত দিয়ে এই গলাটা এখানে তুলে নিতে হবে। তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে শুধু একটু চেষ্টা করলে আপনারা ঘরে বসেই সুন্দর সুন্দর জামার গলা তৈরি করে নিতে পারবেন। এভাবে হচ্ছে হাত দিয়ে ভাঁজ করে নিতে হবে গলাটা। তো যত সুন্দর করে ভাঁজটা করতে পারবেন দেখবেন গলাটা তত সুন্দর হবে। যেহেতু আপনারা আমাকে কমেন্ট করেন যে গলাগুলো আমাদের বাঁকা হয়, সোজা হয় না, তো শুধু আপনাদের কিছু প্রসেসের কারণে গলাগুলা সোজা হয় না। আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ যদি একটু খেয়াল করে নেন খুব সুন্দরভাবে এই গলার ডিজাইনগুলা কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন। আপনি কোন জেলার থেকে ভিডিওটি বসে বসে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি মন থেকে দর্জি কাজ শিখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।